দক্ষিণ মধ্যপ্রাচ্যে ভালো করে শোনেন, এমনি ভাবে সমাজের মধ্যে অন্যায় চলবে, জুয়া চলবে, সুদের কারবার চলবে, জিনার কারবার চলবে, টেন্ডারবাজি চলবে, রাস্তায় ঘরের বদলে পাঁচ দেওয়া হবে, বিজমির চালগুলো 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি করে দেওয়া হবে। এরকম অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন চলার পরে যারা আল্লাহর কোরআনটাকে বুকে লালন করবেন, আল্লাহর কোরআনটা যারা বুকে ধারণ করে নিয়ে নেবেন, ড্রাইভার যেমন বিবার লাইফের সাথে রাস্তা থেকে দেখে সুন্দর মতে আপনাকে রাত 1 মিনিটে গাড়ি ছেড়ে দিয়ে মোটামুটি 3টার সময় আপনাকে ঢাকা চলে যান রোডে নামায় দেবে, ঠিক এমনি ভাবে আজকেও যারা এ জায়গার থেকে কোরআনের গাড়িতে উঠবেন, এই কোরআনের গাড়িটা সমাজের সমস্ত অন্যায় জুলুম নির্যাতনের পথকে সরে সরে দিয়ে সুন্দর মতো আজকে এখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে আগামীকাল আপনাদেরকে জান্নাতের ভেতরে গোড়ায় কোরআন নামায় দেবে। তাহলে বোঝা গেল হেদায়েতের বাণী কোরআন। কথা বলেন না কেন, ঠিক কিনা? কোরআন দিয়ে মানুষের জিন তাড়ানোর জন্য আল্লাহ কোরআন দেয় নাই, লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আল্লাহ কোরআন দেয় নাই, শুধু এই কোরআন দিয়ে তেলাওয়াত করে করে নামাজ পড়বেন তাও আল্লাহ পাক দেয় নাই। কোরআন আল্লাহ পাক কি জন্য দিলেন? এক নয় দুই নাই, ছোট্ট একটা কথার দ্বারা আপনারা বুঝতে পারবেন। দেখেন আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দুই হাত থেকে বলেন আল্লাহু আকবার, আবার একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানে যে মরল দুর্ঘটনায় ভাই বিমান পুরো ছাই হইল, কোরআন পড়ে না। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? ঠিক তো? চলেন, তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান দিতে পারে। কথা কয় না, দিতে পারে। আরেকবার বলেন, দিতে পারে। হুজুর এখানে বসা কিভাবে কোরআন সমাধান করে? 1 মিনিট লাগবে ব্যাখ্যায়। দিক দেখেন, হযরত আলী খলিফা হওয়ার পরে সিরিয়া থেকে 19 জন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্রকে দেখার জন্য, মুসলমানদের রাষ্ট্র দেখার জন্য। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? কয়জন যুবক আসছে? কথা কয় না। কয়জন? 19 জন। জোরে বলেন কয়জন? 19 জন যুবক আসার পরে হযরত আলী তার দাসকে ডাকতে বলে, দাস এদিকে আসো, কাম হিয়ার। দাস চলে আসলো। হযরত আলী ডাকতে বলে, তুমি একটা বালতি নিয়ে মক্কার বাজারে যাও, কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি উটের দুধের মেহমানদারি করাবো। আলোচনা কিন্তু তুললাম তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, দিতে পারে। লাইন ছাড়া যদি আলোচনা শোনেন, আলোচনা বুঝবেন না, কিছু বুঝতেও পারবেন না। আজকে কোরআনের তাফসীর হবে, আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। হুজুর কি বলে গেল না বলে গেল? আমাদের দেশের বক্তাই ভালো বাস করছে, এই জন্য লাইনটা বুঝতে হবে। খেয়াল করেন, সবকিছুর সমাধান দিতে পারে। কথা কথা কোনো দিতে পারে। মনোযোগ দেন। হযরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতি নিয়ে মক্কার বাজারে পৌঁছে গেল। মক্কার বাজারে পৌঁছে গেল যখন, সামনে থেকে একজন মুরব্বী ডাক দিল, তখন এ আইয়ুহাস শাবাবু তাআলহুমা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতিটা নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। সালাম বিনিময় হয়ে যাওয়ার পরে মুরব্বী ডাকতে বলে, তোমার চেহারা দেখলে মনে হয় তুমি আলীর দাস হবা। হযরত আলীর দাস ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ আপনি সঠিক বলেছেন, অ্যাবসলিউটলি সঠিক, আপনি সত্য কথা বলেছেন, আমি আলীর দাস। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় তারা আল্লাহর ওলি, আর যাদের দেখলে শয়তানের কথা মনে হয় তারা শয়তানের ওলি। হযরত আলীর দাস ডাকতে বলে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি আলীর দাস। মুরব্বী মানুষ ডাকতে বলে, দাস
আজকে 1 নয় 2 নয় 2 বছর আগে আমি আল্লাহর দরবারে একটা মানত করেছিলাম। আমি মুসলমান, আমার বাড়িতে অনেক উট আছে, আমার বাড়িতে উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা উট গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম আমার এই উটটা যদি বাচ্চা দেয় আর যদি দুধ হয় তাহলে আমি কিছু উটের দুধ খলিফার কাছে হাদিয়া স্বরূপ দিব, সে যেই খলিফা হোক। প্রিয় মতলববাসীদের কান লাগান, দাস একটু অপেক্ষা করো, আমি বাড়িতে যাবো আর কিছু উটের দুধ নিয়ে এসে তোমার দিব। হযরত আলীর দাস চিন্তা করলো আমি তো দুধ নেওয়ার জন্যই আসছি, কেনার জন্য আসছি, খরিদ করার জন্য আসছি, ক্রয় করার জন্য আসছি। সেখানে যদি ফ্রি পাই তাহলে কেমন হয়, বড় ভালো হয়ে যায়। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে দাঁড়ায় আছে। এমন অবস্থায় মুরব্বী বাড়ি থেকে কিছু উটের দুধ নিয়ে এসে বালতির মধ্যে ঢেলে দিল। মোটামুটি বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। মারহাবা। আনন্দ চিত্তে আল্লাহকে স্মরণ করে দাস আলীর দরবারের দিকে রওনা দিয়ে দিল। এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, একটু পরেই বাম দিক থেকে আরেকজন মুরব্বী ডাক দিচ্ছে, ইয়া কিবা সাবাবতা আলহুমা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। মুরব্বী ডাক দিয়ে বলে, দাসে আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ, কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি হযরত আলীর দাস হবা। দেখবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি টান টান করে বের ফেটে, এই দপ্তরির মশান দেখলে মনে হবে যে পুরো স্কুল ওর বাপের। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? ভাষা বোঝা যাইতো নাকি বলেন? দেখবেন মাদ্রাসার প্রিন্সিপালের যাইতে যেটা কেরানি, লেখালেখি করে যেটা কেরানি, এই কেরানির ভাবসাব দেখলে মনে হবে পুরো মাদ্রাসা ওর বাপের পৈতৃক সম্পত্তি। চেয়ারম্যানের সাথে যারা থাকে তাদের কি বলে? কথা বল না কেন? একসাথে বলে। আমি কিন্তু একবারও কই নাই, আপনারা কইছেন। এই চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সাথে যারা থাকে এদের জামাই গ্রামের মধ্যে টিকা যায় না। এই সমস্ত জীবন আপনারা কি মন খারাপ করতেছেন? আমাদের এলাকার আলোচনা, আমাদের এলাকার আলোচনা, আপনারা আমার নিজের মধ্যে নেই, নিজের নিজের বুঝ পাতা হন না। এদিক দেখেন, এদের সাথে যদি কারো জ্ঞান হয়, এদিক দেখেন আমাদের বড় বড় চোখ করে দেখান, এ আমার ছিল, আমি ভাইয়ের লোক, তার লোক, কথা কেন কেন? হযরত আলীর দাসকে ডাকতে বলে, তোমার দেখলেই বোঝা যায় তুমি আলীর দাস। জোরে খন্ডার হবো দাসে, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ, আমার বাড়িতে অনেক শুকুর আছে, আমি শুকুর পুষি। মন খারাপ করতেছেন আমার উপর? মন খারাপ হচ্ছে? পিছনকার বাচ্চা মন খারাপ হতো, হাত দেখান তো। আলোচনা চলবে না বন্ধ? চলবে, চলবে। কতক্ষণ? জি, সামনে চলে। সনাতন ধর্মের লোক ডাকতে বলে, আমার বাড়িতে অনেক শুকুরের পাল আছে। এই শুকুরের পালের মধ্যে একটা শুকুর উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম আমার শুকুরটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয় তাহলে এই শুকুরের কিছু দুধ আমি আলাদা করে মুসলমানদের খলিফাদের কাছে হাদিয়া দিব। আজকে 3 মাস হয়ে গেল, আমার মানত আল্লাহ পাক পূরণ করেছে, মালিক পূরণ করেছে। আমি সাংসারিক ঝামেলার কারণে যাইতে পারি নাই। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, আমি কিছু শুকুরের দুধ তোমার হাতে দিচ্ছি। দুধটা নিয়ে গিয়ে তুমি একটু আলীর দরবারে পৌঁছে দেবে। তুমি মাত্র 2 মিনিট আমাকে একটু সময় দাও। এই বলে লোকটা বাড়িতে দৌড় দিয়ে শুকুরের কিছু দুধ নিয়ে এসে, বলা নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আইবে, তার সাথে যাইবে, সিটি সিটি যাইবে, লাঠির পিটন খাইবে। এরকম পাবলিক আছে না নাই? যেই বালতির মধ্যে উঠে দুধ ছিল ওই বালতির মধ্যে শুকুরের দুধ ফেলে দিল। আরেকবার কম। প্রিয় দক্ষিণ মতলববাসী খেয়াল করেন, স্বাভাবিকভাবে উটের গোশত খাওয়া হলো হালাল, শুকুরের মাংস খাওয়া হলো হারাম। ঠিক আছে তো নাকি বলেন? তাহলে অটোমেটিক উটের দুধ হারাম হবে, শুকুরের দুধ হারাম হবে। কিন্তু একই বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ চলে আসছে, এই দুধটা কি হবে?
ধরে বলেন কি হবে? হযরত আলীর দাস আশ্চর্য হয়ে গেল, হাই রে হাই, কোন কাম হয়ে গেল? দুধ ফেলায় দিতে পারে না, আলী রাজি মানুষ রাগ করবে। এই দুধ যদি নিয়ে আলীর দরবারে যায় তাও আলী রাগ করবে। এই দুধ দিয়ে যদি এ জায়গায় দাঁড়ায় থাকে তাহলে সময় পাস হবে, তাও আলী রাগ করবে। ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আলীর দাস কি কর্তব্য বিমূঢ় হয়ে কান্নাকাটি করতে করতে দুধের বালতি হাতে নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী নামাজ পড়ার জন্য মেহমানদেরকে সাথে নিয়ে ওযু করে মসজিদে যাইতেছেন। ডান দিকে তাকায় দেখেন দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হযরত আলী এক পা দুপা করে দাসের কাছে এসে ডাকতে বলে, দাস কি ব্যাপার, তুমি কেন কান্নাকাটি করো, তার কারণ কি? তোমার সাথে তো আমি দুধের বালতি দেখতেছি, কি কান্নার কারণটা কি? হযরত আলী দাস ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরকম ব্যাপার। এই বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে, আমি ফেলাও দিতে পারি না, নিয়েও যাইতে পারি না, দাঁড়াও থাকতে পারি না, পরিশেষে চলে আসলাম। হযরত আলীর সমস্ত ঘটনা শুনে ডাকতে বলে, দাস তোমার কান্না করা লাগবে না, দুধের বালতি রেখে তাহারা তো অবলম্বন করে ওযু করে তুমি নামাজ পড়ার জন্য মসজিদে আসো। আমি শেরে খোদা আলী তোমার কাছে ওয়াদা করলাম, আমি নামাজ পড়ে এসে তোমার দুধ বালতির মধ্য থেকে উটের দুধ আর শুকুরের দুধ আমি 2 ভাগ করে দেব।